গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত। জনাব তারেক রহমান মহোদয়কে উদ্দেশ্য করে এই ধরনের বক্তব্য দিয়েছেন। এই মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যে মামলার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় বিগত 12/11/2025 তারিখে একটি ভার্চুয়াল বক্তব্যে বলেছিলেন যে বর্তমান যেই গণভোটের বিষয়ে যখন সারা দেশে কথা হচ্ছিল একটি মহল থেকে, তখন উনি গণভোটের চাইতে আজকে কৃষক যে ক্ষতিগ্রস্ত আলু উৎপাদন করে ন্যায্য মূল্য পাচ্ছে না সেই বিষয়ের বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যটা কোড আনকোড এরকম ছিল যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে আজকের এই যে মামলার আসামি একটা অবান্তর মিথ্যা এবং বানোয়াট বক্তব্য তার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশ করে, যার কারণে আমরা সংক্ষুব্ধ হই। সেই বক্তব্যটা ছিল এরকম যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত। এই ধরনের যেহেতু সে 88 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে উদ্দেশ্য করে এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রকৃতপক্ষে এই ধরনের 88 কোটি টাকার গাড়ি বা এই ধরনের কোনো কিছুর আলামত আমরা দেখি নাই এবং এই ধরনের কোনো কিছুই না থাকা সত্ত্বেও এই মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এখন মামলার আদেশ আদালত বলছে যে নথি পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ দেবে। আমরা আদেশের জন্য অপেক্ষায় আছি। পরবর্তীতে বাদী কি হয়, কি আদেশ দেয়, আদেশের উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।